গঙ্গা ভাঙন রোধ এবং পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের। শহরে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবন চত্বরে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বামফ্রন্টের কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। নদী ভাঙন রোধ ও পুনর্বাসন সহ বেশ কয়েক দফা দাবিতে সোমবার দুপুরে ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা, কৌশিক মিশ্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এদিন জেলা প্রশাসনিক ভবন বন্ধ থাকার ফলে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বামফ্রন্টের নেতাকর্মীরা। জেলা বামফ্রন্টের দাবি, মালদা জেলার বিভিন্ন ব্লকে নদী ভাঙন রোধ, ভূতনিতে রাজ্য সরকারের তৈরি বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতি ও দলবাজি বন্ধ, গঙ্গা ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণা ও মৃতদের পরিবারকে কেন্দ্র রাজ্য উভয় সরকারকেই 2 লক্ষ টাকা নয় উপযুক্ত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার দাবি সহ আরও বেশ কিছু দাবি জানানো হয়। করলে সে ভূতনির মানুষ ডুবতো না। এটা ওমেন মেড বন্যা, ওখানকার এমএলএ দায়ী, রাজ্য প্রশাসন দায়ী, রাজ্যের সেচ মন্ত্রী দায়ী। 42 কোটি টাকার কাজ কোথায় হয়? এই টাকা দিয়ে জমি কিনে মানুষকে বাড়ি করলে তার ব্যবস্থা করতে হবে। এই নদী ভাঙন আর আমাদের তো লাগাতার দাবি চলছে, তিলোত্তমার বিচার চাই এবং কৃষকদের যে ফসল নষ্ট হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে, রবি শস্যের জন্য তাদের বিনা পয়সায় সার, বীজ এগুলো দিতে হবে। যাদের বাড়ি ভেঙেছে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আর বন্যার স্থায়ী রোধের কাজ যদি না হয় তাহলে আগামী 6 মাসের মধ্যে ওই বালির বস্তা দিয়ে কাজ করা বন্ধ করতে হবে, পুলিশ দিয়ে কাজ করা বন্ধ করতে হবে। আর যদি যেভাবে কামালতিপুরে করতে গেছিল, মহিলারা ঝাঁটা পিটিয়ে তাড়িয়েছে ইঞ্জিনিয়ারদের, ভূতনিতেও তাই করেছে, এরকম প্রশাসনকে উপস্থিত থাকতে হবে মোকাবিলা। বলছি যে আপনাদের কত দফা দাবি ছিল আজকে আমাদের যে দাবিগুলো আছে, সে আমাদের নেতৃত্বরা আছেন, তারা প্রায় 5-6 দফা দাবি নিয়ে টিএম এর কাছে যাবে। বলছি আপনাদের আজকে মিছিল এবং আপনারা পুলিশের ব্যারিকেড ভাঙতে দেখলাম, কি বলবেন? পুলিশ যদি আটকায় তাহলে তো আমাদের ব্যারিকেড ভাঙতেই হবে। আমরা তো এখানে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছিলাম। গৌরবের ওখানে ওই ব্যারিকেড করার কারণ কি ছিল? বিরাট গেট ছিল, এগুলো নাটক হচ্ছে পুলিশের। সুতরাং আমাদের ডেপুটেশনের কাজ আমরা দেব। কাজ হয়নি 42 কোটি টাকা? না, 42 কোটি টাকার কাজ, টাকা মাটি টাকা বালির বস্তাতে ভরে 9 টাকা বিল হয়, 64 টাকা তোলে। সেচ মন্ত্রী ফ্ল্যাট কিনে, সেচ মন্ত্রী সব লুট করছে। উনি যাচ্ছেন না ভূতনিতে 2 মাস ধরে বন্যা? উনি গেলে জানেন এমন বিক্ষোভের সামনে পড়বেন যে মানুষ ওখানে প্রতিরোধে গর্জে উঠবে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।